শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সাবরিনা হাসনাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ব্যবসায়ী সোহাগের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দেশ জুড়ে বিক্ষোভ এবং প্রতিবাদের ঝড় উঠেছে। অপরাধ নিয়ন্ত্রণে সরকার শক্ত পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ উঠেছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, 5 জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা। যারা মব তৈরি করছে তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন, প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ দলের এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, হত্যা ও নৈরাজ্যকারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে। দেশ নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেন তিনি। জানান, দেশ পরিচালনার সুযোগ পেলে জুলাই হত্যার বিচার করবে বিএনপি। এবং ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ধীর গতিতে নামছে বন্যার পানি। আজ ফেনীর পরিস্থিতি দেখতে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। বলেন, মোহরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ শক্তিশালী নয় বলে পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে দেশের উত্তরে তিস্তায় পানি বাড়ছে। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীতে নৃশংসভাবে এক ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে দিনভর উত্তাল ছিল রাজধানী। দেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন দাউদ হাসান। 9 জুন পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে দিনের বেলায় প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় রাজধানী সহ দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদে সারা দেশে খুন, চাঁদাবাজি ও অরাজকতার শাস্তি দাবি করেন শিক্ষার্থীরা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে রাজধানীর উত্তরায়। পাথর মেরে হত্যা করার মতো সাহস দেখায়, তাদের শক্তির উৎস কি? তারা কি সরকারের চেয়ে শক্তিশালী কিনা আমরা জানতে চাই। যে জন্য 24শে জুলাই গণঅভ্যুত্থান করেছিল, সেটি যদি ব্যর্থ হয়, সে আওয়ামী লীগ হোক না বিএনপি হোক, সেটা আমার দেখার দরকার নাই। আমরা সেটা যদি ইন্টারিমেরও কেউ হয়ে থাকে, আমরা সাধারণ শিক্ষার্থী রাজপথে নেমে আসবো। রাজধানীর শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে, সারা দেশে চাঁদাবাজি, দখল, হামলা ও খুনের ঘটনায় রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া সম্ভব নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ মিছিলে সোহাগ হত্যায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। খুন করে সেই লাশের উপর নৃত্য করা, এগুলো আমরা শুনেছি আইয়ামে জাহেলিয়াতের সময়ে। সেই আইয়ামে জাহেলিয়াত ফিরিয়ে আনার বাংলাদেশের যে অপচেষ্টা, যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র চলমান। সোহাগ হত্যার ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ঘটনার ছায়া তদন্ত করছে তারা। আর পুলিশ বলছে, চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ। আসামিদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলেও দাবি তাদের। এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায়, সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায়, সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাবো। বিভিন্ন মাধ্যমে আমরাও দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলকে জড়িয়ে তাদের সাথে তাদের পরিচয় দেখানো হচ্ছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য থেকে, সোর্স থেকে তাদের রাজনৈতিক পরিচয়ের বিষয়টি আমরা নিশ্চিত হতে পারেনি। এদিকে সভ্য দেশে এমন ঘটনা অকল্পনীয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনায় জড়িতদের সবাইকে আইনের আওতায় আনার কথা বলেছেন। ঢাকার যে হত্যাকাণ্ড হয়েছিল, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এটার জন্য আমরা অলরেডি 5 জনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য। হত্যাকাণ্ডের প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে নিহত সোহাগের গ্রামের বাড়ি বরগুনায় মানববন্ধন হয়েছে। এছাড়া নওগাঁ, ময়মনসিংহ, রাজশাহী, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর, মাগুরা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সামাজিক সংগঠন। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।
ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার বিষয়ে সরকার বদ্ধপরিকর। যারা মব তৈরি করছে তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন উল্লেখ করে এইসব ঘটনায় সরকারের মদদ আছে কিনা এমন প্রশ্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশ নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। হাসনাইন তানভীরের রিপোর্ট। মেরে ফেললো আমার ছেলেটারে কেন এভাবে মেরে ফেললো? 24-এর রক্তাক্ত জুলাই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 142 জন শহীদ হন। শহীদ হওয়া সন্তানদের জন্য এমন আর্তনাদ বাবা মা আর স্বজনদের। আমার জীবনটাই বিএনপির জন্য শেষ করলাম। নতুন বাংলাদেশের স্বপ্নে প্রাণ দেয়া ছাত্র দলের শহীদদের স্মরণে ও তাদের পরিবারের সদস্যদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সাক্ষাতের আয়োজন ছাত্র দলের রাজধানীর একটি হোটেলে। বাবার কাঁধে যে ছেলের লাশ, এটা যে যার কাঁধে ওর সে জানে। অনুষ্ঠানে সব শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে জুলাই হত্যার বিচার করবে। আপনাদের যে স্বজনরা আত্মত্যাগ করেছে তাদের বিচার কেন আজ পর্যন্ত বিলম্বিত হচ্ছে? কারা মব সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে? তারেক রহমান আরো বলেন, জুলাই সনদের বিষয়ে বিএনপি 3 মাস আগে তাদের মতামত দিয়েছে। এখন বিষয়টি সরকারের কাছে। নির্বাচন ইস্যুতে ঘন ঘন যারা অবস্থান পরিবর্তন করছে তাদের বিষয়ে সচেতন থাকতে বলেন তিনি। কিন্তু ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, এই অদৃশ্য শত্রু আছে। পুরান ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তারেক রহমান অভিযোগ করেন, হত্যা নৈরাজ্যকারীদের সরকার প্রশ্রয় দিচ্ছে। যারা মব তৈরি করছে তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না সেই প্রশ্নও তোলেন তিনি। সবার এই সরকারের কাছে তারা কেন প্রশ্রয় দিচ্ছে, তারা কেন আশ্রয় দিচ্ছে? গতকাল যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি। যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাদের দলে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো প্রশ্রয় আছে? এই হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব রয়েছে উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিএনপি নেতারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানে বহু মানুষের আত্মদানের পরও যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চান তাদের চাওয়া পূরণ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রার 12তম দিনে দুপুরে সাতক্ষীরার আসিফ চত্বরের পথসভায় তিনি আরও বলেন, তারা সংস্কার, বিচার এবং নতুন সংবিধান চেয়েছেন। এসব জনদাবির বিরুদ্ধে দাঁড়িয়েছে একটি পক্ষ। যারা বিপ্লবে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদেরকে কেনার সক্ষমতা কোনো রাজনৈতিক দলের হয়নি। এবারে দরজা বন্ধ হলে জনগণ আর ক্ষমা করবে না বলেও মন্তব্য করেন তিনি। পরে বিকেলে বাগেরহাটের রামপালে পথসভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। যারা পুরাতন বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায়, যারা পুরাতন রাজনীতিকে টিকিয়ে রাখতে চায়, যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়, কিন্তু আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে এত মানুষের জীবনদানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে তাহলে এটা এত সহজ হবে না। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শামা রহমানের গান এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনের বহুমুখী প্রতিভায় উজ্জ্বল তারকা আফজাল হোসেনের আবৃত্তি ও কথন নিয়ে ভিন্নধর্মী এক সাংস্কৃতিক আয়োজন ছিল গত সন্ধ্যায়। বাদল ও দিনেরও প্রথম কদম ফুল শিরোনামে রাজধানীর একটি অভিজাত হোটেলে মায়া স্কিন কেয়ার ব্র্যান্ডের পৃষ্ঠপোষকতায় এবং MW ম্যাগাজিন বাংলাদেশের আয়োজনে হয় অনুষ্ঠানটি। আষাঢ়ের সজল সন্ধ্যায় জলজ স্নিগ্ধতায় কদম ফুলের অপার্থিব সৌরভকে এভাবেই জাগিয়ে তুললেন শিল্পী শামা রহমান। কণ্ঠে রবীন্দ্র সুধা ঢেলে মিলনায়তন ভর্তি শ্রোতাদের নিপবনের ছায়াবিথি তলে আনন্দ স্নানের আহ্বান জানালেন তিনি।
নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে। অন্যদিকে আফজাল হোসেনের জলদু কণ্ঠে শ্যামল সুন্দরের আরাধনা। বরেণ্য দুই শিল্পীর অনন্য যুগলবন্দিতে বাদল দিনের প্রথম কদম ফুল আয়োজনটি জাদুময় সন্ধ্যায় রূপান্তরিত হলো। আবার আসিও তুমি, আসিবার ইচ্ছা যদি হয় 25 বছর পরে। আমাদের জীবনে বর্ষাটা আসলে অনেক অনেক বেশি একটা কি বলবো সুন্দর সময়, এবং এটাতে আমাদের ক্রিয়েটিভিটি ভাবুক হয়। কবিরা কবিতা লেখেন, শিল্পীরা গান করেন, ছবি আঁকেন। তো এর মধ্যে একটা যে আমরা আবিষ্ট হয়ে রাখতে পেরেছি শ্রোতাদেরকে, এটা আমার খুব ভালো লাগছে। একটি ছোট মালা। চিরসবুজ আফজাল হোসেন কখনো অভিনয়, কখনো বিজ্ঞাপন নির্মাতা, নাট্যকার, লেখক, আবার কখনো বা চিত্রশিল্পীর মতো বহু রূপে বারবার চিনিয়েছেন নিজেকে। এবারও আবৃত্তি আর পাঠের মধ্য দিয়ে নির্মাণ করলেন নবপরিচয়। নিজের ভেতরে যে তাড়না এবং তাগিদে আলাদা কিছু একটা করা, এটা থাকতে হয়, নতুবা মানুষ জীবনকে সুন্দর ভাবতে পারবে কি করে। আমার যে বয়স, সে বয়সে তো আমি একটা পুরনো মানুষ। সেই পুরনোকে আমি যদি নিত্য নতুন করে আবিষ্কারের চেষ্টা করি, তাহলে আমি আমার জীবনকে অনেক সুন্দর বলে বিবেচনা করতে পারি। প্রাণময় প্রকৃতি, মানব মানবীর প্রেম, স্মৃতিময় শৈশব, এই সবই যেন বর্ষার বৃষ্টিতে ফিরে ফিরে আসে। নাগরিক রুক্ষতায় শুষ্ক প্রাণে বর্ষার পরশ জোগাতে ভিন্নধর্মী এই বর্ষা উদযাপনের আয়োজন করেছিল MW ম্যাগাজিন বাংলাদেশ। বজ্র মানিক দিয়ে গাথা আষাঢ় তোমার মালা। শৈশবে বৃষ্টিতে ভেজা নিষ্পাপ আনন্দ, ঝড়ো হাওয়ায় উদ্বেলিত মন, কিংবা সিক্ত কদম ফুল হাতে কল্পনায় হারিয়ে যাওয়া, এই সব কিছুর মধ্য দিয়ে বর্ষা হয়ে ওঠে স্মৃতির ঝাঁপে খুলে বসার এক নিঃশব্দ আহ্বান। আর ঠিক তখনই কানে বাজে কোনো গুনগুন, কোনো সুর, কোনো পরিচিত গান। বর্ষার এই সকল আমেজ নিয়ে আমাদের আজকের এই আয়োজন। MW বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে 2022 সালে, আর আমাদের এই সাংস্কৃতিক যাত্রায় আমরা সব সময় পাশে পেয়েছি মায়াকে। মায়াময় সান্ধ্য আয়োজনটির প্রধান পৃষ্ঠপোষক ছিল স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের স্কিন কেয়ার ব্র্যান্ড মায়া। আমাদের এই মায়া বা স্কয়ার টয়লেট্রিজের যাত্রায় যেই ন্যাচারাল ইন্সপিরেশন, পরিবেশ বান্ধব ব্যবসা, অল্টারনেটিভ এনার্জির ইউজ করা, এই সব কিছুর মূলে প্রধান ব্যক্তি আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার অঞ্জন চৌধুরী। এই আয়োজনটা অনেক আন্তরিকতার সাথে করা হয়েছে, ঠিক মায়ের মতো। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় কাজ করেছে সান কমিউনিকেশনস লিমিটেড। রবিবার 13 তারিখ পুরো আয়োজনটি দেখা যাবে সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের পর্দায়। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। ফেনী ও নোয়াখালীতে ধীর গতিতে পানি নামতে শুরু করেছে, তবে কুড়িগ্রামে বাড়ছে তিস্তা নদীর পানি। এদিকে ফেনীতে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক বলেছেন, ফেনীর মহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ শক্তিশালী নয়। এই বাঁধ দিয়ে বন্যার ঠেকানো সম্ভব নয়। ডেস্ক রিপোর্ট। উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিতে বাঁধ ভেঙে মঙ্গলবার রাতে প্লাবিত হয় ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলা। বৈরী আবহাওয়ায় পরিস্থিতির অবনতি হলেও গতকাল থেকে বৃষ্টি কমে যাওয়ায় পানি ধীরগতিতে কমতে শুরু করেছে। পরিস্থিতি সরজমিনে পরিদর্শনে আজ ফেনীর ফুলগাজীতে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন তিনি। পরে তিনি সাংবাদিকদের বলেন, মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ শক্তিশালী না হওয়ায় পরিস্থিতির অবনতি হয়েছে। এই বাঁধ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও জানান তিনি। একটা অভিজ্ঞতা তো আমাদের হয়েছে যে এইরকম বাঁধ এই ধরনের বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে পারবে না। এটা করতে হলে আরো শক্তিশালী বাঁধ এবং উদ্যোগ আয়োজন প্রয়োজন। সেটা দেখার জন্য এই অভিজ্ঞতার আলোকে যে বড় ধরনের প্রজেক্টের আয়োজন করা হচ্ছে।
এদিকে নোয়াখালী পৌর এলাকা থেকে পানি নেমে গেলেও এখনও জেলা সদর, বেগমগঞ্জ, কোম্পানিগঞ্জ ও সুবর্ণচরের বেশিরভাগ এলাকা হাঁটু পানিতে তলিয়ে রয়েছে। এতে জেলার 47টি আশ্রয় কেন্দ্রে প্রায় 2000 পানিবন্দী আশ্রয় নিয়েছেন। আমার ঘরের ভিতরে এক মাজা পানি, আমার খাটের রাতে শোয়ার কোনো ব্যবস্থা নেই এবং এদিকে সাপ জোক ভয়ে আতঙ্কিতভাবে থাকি সবসময়। সরকারি যারা লোক আছে এরা একটু দেখলে বা আপনার এই খালগুলো যদি পরিষ্কার করে দেওয়া হয় তাহলে তো এই পানিগুলো থাকে না। গতকাল সারাদিন বৃষ্টি না হওয়ায় লক্ষ্মীপুরেও নামতে শুরু করেছে নিম্নাঞ্চলের পানি। জেলা সদরের দিঘলি, কুশাখালী সহ বিভিন্ন এলাকা থেকে ধীরে ধীরে পানি নামলেও এখনো কিছু এলাকা তলিয়ে রয়েছে। অন্যদিকে উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। বিপদসীমা অতিক্রম করলে নদী তীরবর্তী এলাকা প্লাবিত হতে পারে বলছে পানি উন্নয়ন বোর্ড। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। মবের সংস্কৃতি না পাল্টানো গেলে জুলাই আগস্টের চেতনা টিকিয়ে রাখা কঠিন হবে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত এই আলোচনা সভায় অংশ নেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ, বিএনপি, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। বক্তব্যে আলী রিয়াজ বলেন, ভোটে জেতা মানেই দেশ শাসনের লাইসেন্স নয়। এবার আন্তর্জাতিক। গেল 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় 45 প্যালেস্টাইনি নিহত হয়েছেন, আহত হন অনেকেই। ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে 10 জন প্যালেস্টাইনি প্রাণ হারান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বারবার প্রাণহানির খবর পাওয়ার পর তারা সেনাদের নতুন নির্দেশনা দিয়েছেন। বিশ্ব খাদ্য কর্মসূচির উপপ্রধান জানিয়েছেন, ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন গাজায় মানবিক সহায়তা প্রদানের কার্যক্রম জাতিসংঘের মাধ্যমে হোক। এদিকে গত 6 সপ্তাহে গাজায় 792 প্যালেস্টাইনি নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা। আগামী সেপ্টেম্বরে উইন্ডোতে 2টি ফিফা প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আজ জাতীয় টিমস কমিটির সভা শেষে একথা জানায় তারা। মূলত আসছে এএফসি এশিয়ান কাপে হংকং ও ভারতের বিপক্ষে প্রস্তুতি হিসেবে এই 2টি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। একটি ম্যাচের জন্য নেপাল নিশ্চিত হয়েছে, আরেকটি দল এশিয়ার বাইরে থেকে নেয়ার চেষ্টা চলছে। এছাড়া ন্যাশনাল কমিটির মিটিং শেষে সেপ্টেম্বরে ভিয়েতনামে হতে চলা অনূর্ধ্ব 23 দলের এএফসি এশিয়ান কাপ নিয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রবাসী খেলোয়াড়দের ট্রায়াল থেকে 6 থেকে 7 জনকে ডাকার কথা জানিয়েছে বাফুফে। জায়ান হাকিম কিংবা কিউবা মিচেলের মতো তারকা খেলোয়াড়রা এই দলে থাকতে পারেন বলে আভাস মিলেছে। সন্ধ্যা সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সোহাগ হত্যার ঘটনায় বিক্ষোভ, অপরাধ নিয়ন্ত্রণে পদক্ষেপ নেই অভিযোগ। 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ, ট্রাইব্যুনালে বিচার হবে জানালেন আইন উপদেষ্টা। অপরাধীদের প্রশ্রয় দিচ্ছে সরকার, অভিযোগ তারেক রহমানের, বললেন দেশ পরিচালনার সুযোগ পেলে জুলাই হত্যার বিচার করবে বিএনপি। এবং ফেনী, নোয়াখালীতে পানি নামছে ধীরে, নদীর বাঁধ শক্তিশালী নয় বললেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা। কুড়িগ্রামে তিস্তায় পানি বাড়ছে। দর্শক, এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ ফের শুরু হয়েছে এবং তা বাড়ছে। এ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি সাবরিনা হাসনাত শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।